ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা স্ট্রিমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, দেরি না করে চটপট দেখে নাও আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা কিন্তু অনেক দিন পরেই তোমরা দেখছো। তো অনেক বন্ধুরা আমার ব্লগ দেখতে খুব চাইছো, সেজন্য কিন্তু আবার নতুন করে ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজে সকাল 10:30। তো ছেলে বর দুজনেই কিন্তু খাওয়া দাওয়া করে স্কুলে বেরিয়ে গেছে। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন আমি ঘরটা গুছিয়ে নেব। বেডরুমটা পরিষ্কার করে নিয়ে তারপর দেখো ড্রয়িং রুমে চলে এসেছি। ক্যাবিনেটটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে সোফাটা একটু গুছিয়ে দিলাম। এখন সেন্টার টেবিলটা পরিষ্কার করে ফেলছি। তারপর কিন্তু সোজা নিচে পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম সব কিছু শেষ করে নিয়ে আবার দোতলায় চলে এসেছি। তো এখানে এসে দেখো বসার যে জায়গাটা আছে সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এখন তো প্রচণ্ড রোদ, সেজন্য কিন্তু এখানকার যে গদিটা আছে সেটা কিন্তু রোদে দিয়েছিলাম। তো একটু রোদে না বের করলেই কিন্তু হয় না, রোদে দিয়ে ভালো করে সব কিছু গুছিয়ে ফেলছি। আর এখানে কিন্তু ছেলে পড়াশোনা করে দিনের বেলাতে, তো খুব ভালো লাগে এই জায়গাটা। আমার প্রিয় একটা জায়গা। তো পাশেই আমাদের ব্যালকানিতে প্রচুর গাছ আছে। তো এখানে এসে সময় কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ঘরটা আমি পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু বারান্দাটা একটু ঝেড়ে পরিষ্কার করে ফেলছি। তো আজকে মুছবো না, কালকে মুছেছি। তো একটু হালকা ধুলো যেগুলো পরিষ্কার না করলে হয় না সেগুলো পরিষ্কার করে ফেলছি। আর গাছের যখন আমি জল দিই তখন কিন্তু গাছের গোড়ার মধ্যে কিন্তু কিছু কিছু ছোট ছোট গাছ হয়ে থাকে, সেগুলো পরিষ্কার করে ফেলি। আর যে পাতাগুলো শুকিয়ে যায় সেগুলোও কিন্তু একটু ছেঁটে পরিষ্কার করে ফেলি। তো এরকমভাবে গাছগুলোকে আমি কিন্তু সবসময় যত্ন করে থাকি। তো এখানে কিন্তু প্রচুর গাছ আমি এখন এনেছি, লাগিয়েছি। তোমাদের সঙ্গে মাঝে মাঝে আমি কিন্তু এগুলো শেয়ার করি। আর আমার কিন্তু এটা হচ্ছে সময় কাটানোর জায়গা, আর আমার কিন্তু এগুলো সঙ্গী, এগুলো দিয়েই কিন্তু আমার অবসর টাইমটা কেটে যায়। কারণ সকালবেলা যখন ছেলে স্কুলে যায় আস্তে আস্তে কিন্তু 2:30 বেজে যায়। তো এসে খাওয়া দাওয়া এইসব করতে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর ফাঁকা টাইমটাতে কিন্তু আমি এই গাছগুলো নিয়েই থাকি। তো যাই হোক বন্ধুরা, দেখো তো কিছুদিন থেকে কিন্তু আমি গাছের কীটনাশক পাউডারটা কিন্তু দিচ্ছি না। তো না দেওয়ার ফলে দেখো গাছের মধ্যে আজকে সকালবেলা দেখছিলাম যে পাতাগুলো ঝরে পড়ে গেছে। পরে খুঁজতে খুঁজতে পেলাম দেখো এই পোকাটা কিন্তু গাছের পাতাগুলো কিন্তু কেটে কেটে ফেলে দেয়। আর এই পোকাটা কিন্তু গাছগুলোকে নষ্ট করে দেয়। সেজন্য কিন্তু এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, পোকাটাকে এখান থেকে ছেটে ফেলে দিতে হবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর প্রত্যেকটা গাছের পাতা এপাশ ওপাশ উল্টে উল্টে সবসময় দেখতে হয় যে কোন গাছটা কীরকমভাবে আছে, বা কোন গাছটা কতটা ক্ষতি হয়েছে, কোন গাছটার মধ্যে কতটা পোকা বাসা করেছে। সেই জন্য কিন্তু মাঝে মধ্যে কীটনাশক পাউডার দিতে হয়, সঙ্গে সঙ্গে কিন্তু একটু খুঁটিয়ে খুঁটিয়েও দেখতে হয়। তো 2-3 দিন থেকে কিন্তু আমি সেরকমভাবে নজর দিতে পারছিলাম না, জন্যই কিন্তু দেখো এই পোকাটা বাসা করেছে। তো যাই হোক, এই পোকাটা কিন্তু এখন আমি ফেলে দেব। তো এটার এখন ফেলে দেওয়ার স্থান হচ্ছে আমাদের পাশে যে ডোবাটা আছে, ডোবাটার মধ্যে ফেলে দেব। এর আগে এরকম পোকা হয়েছিল, সব কিন্তু আমি ফেলে দিয়েছি। আর
এই ডোবাটার মধ্যে আমি ফেলে দিচ্ছি। তো যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুরও চলে এসেছে। তো এখন আমি রান্না করব। তো আজকে আমাদের চিকেন এনেছে, তো চিকেনটা আমি এখন রান্না করব। রান্নাবান্না করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর আমাদের যে ডাইনিং টেবিলটা আছে সেটাও পরিষ্কার করে দিয়েছি। আর এই যে দেখো, এই ম্যাটগুলো আছে, এই ম্যাটগুলো কিন্তু সকালবেলা ধুয়ে তারপর কিন্তু বাইরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে, এনে জায়গা মতো রেখে দিয়েছি। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তো ছেলেকে আবার স্কুল থেকে আনতে হবে। সেজন্য কিন্তু এখন স্নান টান সেরে পুজো দিয়ে তারপর কিন্তু ছেলেকে আনতে যাব। আর ফ্রিজের মধ্যে থেকে দুটো আম আমি বের করে রাখলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। আমাদের তুফানগঞ্জের এবারকার রথ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, অনেক দিন পরে কিন্তু রথের দর্শন পাওয়া গেছে। তো আমি একটু রথটা টেনে নিয়েছি, ছেলেও ছিল সঙ্গে। তো ছেলেকে নিয়েই কিন্তু আজ এবারকার রথটা কিন্তু দেখা হলো, টানা হলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। তো এখানকার যে রথ দেখতে এসে ঠাকুরকে চিনি কলা দেওয়া, লটকা কিনে ঠাকুরকে দেওয়া, এটা কিন্তু খুব ভালো লাগে। আর কিছু কিছু লটকাও কিন্তু পাওয়া যায় এখান থেকে, যারা এখানে ঢিলিয়ে ঢিলিয়ে দেয় প্রসাদ হিসাবে, কিন্তু সেটা কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, জয় জগন্নাথ আমার সঙ্গে বলে ফেলো। তো এবারকার রথযাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছে, তো এখন ওর খেলার টাইম, তো একটু খেলছে। তো আশেপাশে কিছু কচি কাচারা আছে, তাদের সঙ্গেই কিন্তু খেলে থাকে। তো এখন খেলছে, আমাদের বাড়ির সামনেতেই খেলছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু সবাই মিলে কিন্তু খেলা হতো। তো খেলার জায়গাটাও কিন্তু অনেক বড় ছিল। তো এখন সেরকমভাবে তো জায়গা পাওয়া যায় না, সব কিছুই সীমিত হয়ে গেছে। তো যাই হোক, ওদের একটু এরকমভাবে খেলতে দিতে হয়, না হলে কিন্তু মানসিকভাবে কিংবা ব্রেনের বিকাশও কিন্তু ঘটে না। এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু সব কিছুই হয়ে থাকে। এই যে দৌড়াদৌড়ি করছে, এই যে খেলাখেলি করছে, এর ফলে কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে সব কিছুই কিন্তু ভালো হচ্ছে। তো একটু ওদেরকেও ছাড়তে লাগে, সবসময় গৃহবন্দী করে রাখলে তো হয় না। সকাল থেকে কিন্তু টানা 2-3টে পর্যন্ত কিন্তু স্কুলে থাকে, সেরকমভাবে কিন্তু বাইরে বেরোতে পারে না। আর সন্ধ্যাবেলাটা কিন্তু এদিকে একটু ছেড়ে দিই, সবার সঙ্গে একটু খেলাধুলা করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা আমার নতুন বন্ধু হয়ে উঠেছো, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা করে লাইক করে দেবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কিন্তু অনেকটা দূরে এগিয়ে নিতে সাহায্য করে।